ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য পারফেক্ট পার্টিসিপলের উপর কিছু বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করে দেখাবো। এর আগে তোমাদের প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপলের ভিডিও দিয়েছিলাম। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত আমাদের কথাবার্তার মধ্যে পারফেক্ট পার্টিসিপল ইউজ করে থাকি, তাই পারফেক্ট পার্টিসিপলের সঠিকভাবে ইউজ জানা দরকার। ক্লাসটা পুরো দেখলে পারফেক্ট পার্টিসিপল বিষয় সমস্ত কনফিউশন দূর হবে। এবারে দেখো আমরা কখন পারফেক্ট পার্টিসিপল ইউজ করে থাকি। উই ইউজ পারফেক্ট পার্টিসিপল হোয়েন দ্য অ্যাকশান হ্যাজ অলরেডি বিন কমপ্লিটেড বিফোর দ্য আদার অ্যাকশান বিগিনস। আমরা তখনই পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করি যখন অন্য কাজ শুরু হওয়ার আগে একটা কাজ সম্পূর্ণ হয়ে গেছে বোঝায়। আরও স্পষ্টভাবে বলতে গেলে একটা কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আর একটা কাজ শুরু হলে প্রথম কাজটা অর্থাৎ সম্পূর্ণ হয়ে যাওয়া কাজটার জায়গায় পারফেক্ট পার্টিসিপল ইউজ করতে হয়। পারফেক্ট পার্টিসিপলের অ্যাক্টিভ স্ট্রাকচার হয় হ্যাভিং প্লাস ভার্বের V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, আর পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ স্ট্রাকচার হয় হ্যাভিং প্লাস বিন প্লাস ভার্বের V3। এবারে দুটো এক্সাম্পল দেখো, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। কাজটি শেষ করার পর আমি বাড়ি ফিরে এলাম। হ্যাভিং কমপ্লিটেড দ্য ওয়ার্ক আই রিটার্নড হোম। এখানে দেখো হ্যাভিং কমপ্লিটেড দ্য ওয়ার্ক, কাজটা শেষ করার পর, কাজটা কে শেষ করেছে? এই আই সাবজেক্ট নিজেই কাজটা করেছে, সুতরাং এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম, পারফেক্ট পার্টিসিপলের অ্যাক্টিভ ফর্ম। আবার এই বাক্যটা দেখো কাজটি শেষ হওয়ার পর, এখানে দেখো শেষ করার পর ছিল, এখানে শেষ হওয়ার পর আমি বাড়ি ফিরে এলাম। দ্য ওয়ার্ক হ্যাভিং বিন কমপ্লিটেড আই রিটার্ন হোম। এখানে দেখো সাবজেক্ট নিজে কিছু কাজ করছে না, অন্য কেউ করছে, তার জন্য দেখো এখানে প্যাসিভ ফর্ম ইউজ হয়েছে, পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম ইউজ করা হয়েছে। এবারে দেখো প্রেজেন্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপলের মধ্যে পার্থক্য। রান্না শেষ করে সে খবরের কাগজটা চোখ বুলিয়ে নিল। ফিনিশিং কুকিং সি গ্ল্যান্স অ্যাট দ্য নিউজ পেপার। এখানে দেখো ফিনিশিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এই ফিনিশিংয়ের আগে যদি তোমরা আফটার প্রিপোজিশন যোগ করো তাহলে কিন্তু এই ফিনিশিংটা প্রেজেন্ট পার্টিসিপল থাকবে না, জিরান্ট হয়ে যাবে। এখানে দেখো দুটো ঘটনা ঘটেছে, একটা হচ্ছে রান্না শেষ করা আর একটা হচ্ছে খবরের কাগজে চোখ বুলিয়ে নেওয়া। যদি তোমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করো তাহলে বোঝাবে যে দুটো ঘটনার মধ্যে সময়ের ব্যবধান নেই। এক্ষেত্রে একটা ঘটনা শেষ হওয়ার সাথে সাথেই আর একটা ঘটনা শুরু হচ্ছে, কিংবা একটা ঘটনা চলাকালীনই আর একটা ঘটনা শুরু হচ্ছে। আর এই বাক্যটাকে আমরা পারফেক্ট পার্টিসিপল দিয়ে লিখতে পারি। হ্যাভিং ফিনিশড কুকিং সি গ্ল্যান্সড, এখানে দেখো গ্ল্যাড হয়ে গেছে, এখানে গ্ল্যান্সড হবে। সি গ্ল্যান্সড অ্যাট দ্য নিউজ পেপার, এখানে দেখো হ্যাভিং ফিনিশড, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। যদি পারফেক্ট পার্টিসিপল ইউজ করা হয় তখন বোঝাবে যে দুটো ঘটনার মধ্যে সময়ের ব্যবধান আছে, একটা ঘটনা ঘটার কিছুক্ষণ পর আর একটা ঘটনা শুরু হচ্ছে। এটাই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপলের মধ্যে পার্থক্য। এবারে আমরা দেখব কোন কোন সিচুয়েশানে আমরা বাক্যে পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করে থাকি। রুল নাম্বার 1 দেখো, একটি কাজ সম্পূর্ণ হওয়ার পর অন্য একটি কাজ শুরু হলে, অর্থাৎ কাজ দুটির মধ্যে সময়ের ব্যবধান থাকলে এবং কাজ দুটির সাবজেক্ট যদি একই হয় তাহলে প্রথম কাজের জন্য পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করা হয়। এবারে বাক্য দেখো, কোর্সটা শেষ করে সে চাকরির জন্য আবেদন করেছিল। প্রথমে আমরা অনুবাদ করব কোর্সটা শেষ করে। এটা দেখো ফ্রেজ, আর ফ্রেজকে সবসময় শেষ থেকে অনুবাদ করতে হয়। শেষে দেখো রয়েছে শেষ করে, তাহলে কী হবে? হ্যাভিং কমপ্লিটেড। কি শেষ করে? কোর্সটা শেষ করে, তাহলে কী হবে? হ্যাভিং কমপ্লিটেড দ্য কোর্স। তারপরে দেখো রয়েছে সে চাকরির জন্য আবেদন করেছিল। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে সে, হি বসলো, আবেদন করেছিল হচ্ছে ভার্ব, অ্যাপ্লাইড বসলো। কিসের জন্য আবেদন করেছিল? চাকরির জন্য, ফর আ জব। এবারে দেখো এখানে দেখো দুটো কাজ রয়েছে, একটা হচ্ছে কোর্স শেষ করা আর আরেকটা হচ্ছে চাকরির জন্য আবেদন করা। এই দুটো কাজের সাবজেক্টই হচ্ছে দেখো এই সেই কোর্সটা শেষ করেছে, আবার সেই চাকরির জন্য আবেদন করেছে। আবার দেখো এই দুটো কাজের মধ্যে সময়ের গ্যাপ আছে। কোর্সটা শেষ করার পর মুহূর্তেই সে চাকরির জন্য আবেদন করেনি, তার জন্য এখানে পারফেক্ট পার্টিসিপল ইউজ হয়েছে। এবার আরেকটা একই রকম আরেকটা বাক্য দেখো, ইংরেজি শিখে সে বিদেশে পাড়ি দিল।
হ্যাভিং লার্নড ইংলিশ হি মুভড অ্যাব্রোড। এখানেও দেখো দুটো কাজ রয়েছে, আর দুটো কাজের মধ্যে দেখো সময়ের গ্যাপ রয়েছে, তার জন্য এখানে পারফেক্ট পার্টিসিপল ইউজ হয়েছে। 2 নম্বর বাক্য দেখো, বছরের পর বছর ধরে পাখি অধ্যয়ন করার পরে জুলি জানতো কিভাবে নিরাপদে চিলে কোঠাতে, এখানে দেখো চিলে কোঠাতে হয়ে গেছে, এটা শুধু চিলে কোঠা হবে, কিভাবে নিরাপদে চিলে কোঠা থেকে পাখিগুলোকে সরিয়ে ফেলতে হয়। প্রথমে আমরা কমার আগের অংশটুকু অনুবাদ করব, শেষ থেকে অনুবাদ করব। শেষে দেখো রয়েছে পরে। মনে রাখবে পারফেক্ট পার্টিসিপল ইউজ করলে এই পরে শব্দটার কোনো অনুবাদ হয় না, আমাদের শুরু করতে হবে এই অধ্যয়ন করা থেকে। তাহলে দেখো অধ্যয়ন করা, হ্যাভিং স্টাডিড, কিসের অধ্যয়ন? পাখি, বার্ডস, কতদিন ধরে? বছরের পর বছর ধরে, ফর ইয়ার্স। তাহলে দেখো কমার আগের অংশটুকু অনুবাদ হয়ে গেল, এবারে বাকি অংশটা অনুবাদ করব। বাকি অংশের মধ্যে সাবজেক্ট হচ্ছে জুলি, তাহলে জুলি বসে গেল, তারপরেই দেখো ভার্ব রয়েছে জানতো, নিউ বসে গেল, কি জানতো? দেখো এখানে রয়েছে কিভাবে নিরাপদে চিলে কোঠা থেকে পাখিগুলোকে সরিয়ে ফেলতে হবে। কি হবে? হাউ টু সেফলি রিমুভ দ্য বার্ডস ফ্রম দ্য অ্যাটিক। অ্যাটিক মানে হচ্ছে চিলে কোঠা, এখানে দেখো পারফেক্ট পার্টিসিপল ইউজ হয়েছে। 3 নম্বর বাক্য দেখো, শিশুটি তার মাকে খুঁজে পেয়ে আবার খুশি হয়েছিল। অনেক সময় পার্টিসিপল ফ্রেজকে বাক্যের মাঝখানে অর্থাৎ সাবজেক্ট আর ভার্বের মাঝখানে রাখা হয়, এক্ষেত্রে আমরা সেটাই করব। এই বাক্যে দেখো সাবজেক্ট হচ্ছে শিশুটা আর ভার্ব হচ্ছে হয়েছিল, আর পার্টিসিপল ফ্রেজটা দেখো তার মাকে খুঁজে পেয়ে। এই পার্টিসিপল ফ্রেজটাকে আমরা এই সাবজেক্ট আর ভার্বের মাঝখানে রাখবো। তাহলে প্রথমে আমাদের সাবজেক্টটা বসিয়ে দিতে হবে, শিশুটি, দ্য চাইল্ড, আর তারপরে দেখো পার্টিসিপল ফ্রেজটা হচ্ছে তার মাকে খুঁজে পেয়ে, কী হবে? হ্যাভিং ফাউন্ড ইটস মাদার, আর ভার্ব দেখো হয়েছিল, ওয়াস, তারপরে বাকি অংশটা দেখো আবার খুশি, এগেন হ্যাপি। তাহলে দেখো মূল বাক্যটা হচ্ছে দ্য চাইল্ড ওয়াস এগেন হ্যাপি, আর হ্যাভিং ফাউন্ড ইটস মাদার এটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। আর পার্টিসিপল ফ্রেজটা দুপাশে দেখো কমা ইউজ করা হয়েছে, এটা আসলে নন রেস্ট্রিকটিভ পার্টিসিপল ফ্রেজ। এখানে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে একটাই শিশু রয়েছে যে আবার খুশি হয়েছিল। এখানে যে তথ্যটা দেওয়া হয়েছে এই তথ্যটা কিন্তু কখনোই এই চাইল্ড নাউনকে আইডেন্টিফাই করার জন্য ইউজ হয়নি, এটা আসলে অতিরিক্ত তথ্য। এই তথ্যটা না দিলেও আমাদের এই চাইল্ড নাউনটাকে আইডেন্টিফাই করার কোনো অসুবিধা হয় না। আবার দেখো পরের বাক্যটা, ধরা পড়ার পর অপরাধী তার দোষ স্বীকার করেছিল। তাহলে দেখো ধরা পড়ার পর কী হবে? হ্যাভিং বিন কট, তারপরে দেখো অপরাধী তার দোষ স্বীকার করেছিল, কী হবে? দ্য ক্রিমিনাল কনফেসড হিজ গিল্ট। এখানে দেখো সাবজেক্ট কাউকে ধরছে না, সাবজেক্ট নিজেই ধরা পড়েছে, তার জন্য দেখো এখানে পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম ইউজ করা হয়েছে। 5 নম্বর বাক্য দেখো, অপমানিত হওয়ার পর সে কাঁদতে কাঁদতে তার বাড়ি ফিরে এসেছিল। প্রথমে অনুবাদ হবে অপমানিত হওয়ার পর, দেখো শেষে রয়েছে পর, আর পারফেক্ট পার্টিসিপল থাকলে কখনোই পর শব্দটার অনুবাদ হয় না। তাহলে দেখো অনুবাদ হবে অপমানিত হওয়ার, কী হবে? হ্যাভিং বিন হিউমিলিয়েটেড। তারপরে দেখো সাবজেক্ট হচ্ছে সে, সি বসে গেল, ভার্ব হচ্ছে ফিরে এসেছিল, কেম ব্যাক বসে গেল। আচ্ছা কোথায় ফিরে এসেছিল? তার বাড়িতে, তাহলে টু হার হাউস। আচ্ছা কিভাবে ফিরে এসেছিল? কাঁদতে কাঁদতে, ক্রাইং বসে গেল। আর এখানে দেখো পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম ইউজ হয়েছে, সাবজেক্ট কাউকে অপমান করছে না, সাবজেক্ট নিজেই অপমানিত হচ্ছে, তার জন্য পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম ইউজ হয়েছে। আর এক্ষেত্রে দেখো এই বাক্যে দুটো আমরা পার্টিসিপল পাচ্ছি, হ্যাভিং বিন হিউমিলিয়েটেড এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, আর ক্রাইং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। পরের বাক্যটা দেখো, পরীক্ষায় ভালো ফল করার পর সে সবাইকে আনন্দে মিষ্টি বিতরণ করেছিল। তাহলে প্রথমে অনুবাদ হবে পরীক্ষায় ভালো ফল করার পর, শেষ থেকে অনুবাদ করলে শেষে আসে পর, এই শব্দটার অনুবাদ হবে না। তাহলে প্রথমে আসবে করার, তাহলে কি হবে? হ্যাভিং মেড, কি করার? ভালো ফল করার, আর গুড রেজাল্ট কোথায়? পরীক্ষায়, ইন দ্য এক্সামিনেশান। তাহলে কমার আগের অংশটা অনুবাদ হয়ে গেল, তারপরে সাবজেক্ট দেখো সে, সি বসে গেল, তারপরে ভার্ব দেখো বিতরণ করেছিল, তাহলে ডিস্ট্রিবিউটেড বসে গেল, কি বিতরণ করেছিল? মিষ্টি, সুইটস বসে গেল। আর দেখো এখানে রয়েছে কিভাবে বিতরণ করেছিল? আনন্দে, এটা হচ্ছে অ্যাডভার্ব, তার জন্য ভার্বের আগে বসানো হয়েছে হ্যাপিলি। আচ্ছা কার কাছে বিতরণ করেছিল? সবার কাছে, অর্থাৎ সবাইকে, তাহলে কি হবে? টু এভরিওয়ান। তাহলে বাক্যটা কি হলো?
হ্যাভিং মেড আ গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশান সি হ্যাপিলি ডিস্ট্রিবিউটেড সুইটস টু এভরিওয়ান। 7 নম্বর বাক্য দেখো, তার বক্তৃতায় অনুপ্রাণিত হয়ে অগণিত ভারতবাসী দেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছিল। প্রথমে অনুবাদ হবে কমার আগের অংশটা। এখানে দেখো রয়েছে অনুপ্রাণিত হয়ে, কি হবে? হ্যাভিং বিন ইন্সপায়ার্ড। কিসের দ্বারা অনুপ্রাণিত হয়ে? এখানে দেখো রয়েছে তার বক্তৃতায়, অর্থাৎ তার বক্তৃতার দ্বারা অনুপ্রাণিত হয়ে, কি হবে? বাই হিজ স্পিচ। তাহলে দেখো কমার আগের অংশটা অনুবাদ হয়ে গেল। এবারে আমরা কমার পরের অংশটা অনুবাদ করব। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে অগণিত ভারতবাসী, কাউন্টলেস ইন্ডিয়ানস, আর ভার্ব হচ্ছে উৎসর্গ করেছিল, স্যাক্রিফাইস। কি উৎসর্গ করেছিল? তাদের জীবন, দেয়ার লাইভস। কিসের জন্য উৎসর্গ করেছিল? দেশের জন্য, ফর দ্য কান্ট্রি। তাহলে দেখতে পাচ্ছ এই হ্যাভিং বিন ইন্সপায়ার্ড এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম। আবার দেখো এই পারফেক্ট পার্টিসিপলটা আমরা বাক্যের মাঝখানে, অর্থাৎ সাবজেক্ট আর ভার্বের মাঝখানেও রাখতে পারি। এই বাক্যটা দেখো, কাউন্টলেস ইন্ডিয়ানস হ্যাভিং বিন ইন্সপায়ার্ড বাই স্পিচ স্যাক্রিফাইস দেয়ার লাইভস ফর দ্য কান্ট্রি। 8 নম্বর বাক্য দেখো, কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তারা আবার কাজ শুরু করেছিল। এখানে দেখো প্রথমে রয়েছে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর, অনুবাদ কি হবে? হ্যাভিং রেস্টেড আ হোয়াইল। তারপরে দেখো বাকি অংশটার মধ্যে সাবজেক্ট হচ্ছে তারা, দে বসে গেল, ভার্ব হচ্ছে শুরু করেছিল, স্টার্টেড বসে গেল, কি শুরু করেছিল? কাজ, ওয়ার্কিং বসে গেল, তারপরে দেখো রয়েছে আবার, এগেন বসে গেল। এবার পরের বাক্যটা দেখো, ভালোভাবে অধ্যয়ন না করায় সে পরীক্ষায় পাস করতে পারেনি। এখানে দেখো রয়েছে ভালোভাবে অধ্যয়ন না করায়, এক্ষেত্রে আমাদের পারফেক্ট পার্টিসিপলের নেগেটিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে দেখো নট হ্যাভিং স্টাডিড ওয়েল। এখানে দেখো হ্যাভিং স্টাডিড ওয়েল, তার আগে নট বসিয়ে দিলে এটা নেগেটিভ হয়ে যায়, নট হ্যাভিং স্টাডিড ওয়েল। তারপরে দেখো বাকি বাক্যটার মধ্যে সাবজেক্ট হচ্ছে সে, হি বসে গেল, তারপরে দেখো রয়েছে পরীক্ষায় পাস করতে পারিনি, কি হবে? কুড নট পাস দ্য এক্সাম। তাহলে বাক্যটা কি হলো? নট হ্যাভিং স্টাডিড ওয়েল হি কুড নট পাস দ্য এক্সাম। রুল নাম্বার 2 দেখো, অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউস করে আমরা পারফেক্ট পার্টিসিপল বানাতে পারি। 1 নম্বর বাক্য দেখো, যে ছেলেটা প্রশ্নের উত্তর দিয়েছে সেই হয় এই প্রতিযোগিতায় জয়ী। অনুবাদ করলে হবে দ্য বয় হু হ্যাজ আনসার্ড দ্য কোয়েশ্চেন ইজ দ্য উইনার অফ দিস কম্পিটিশান। মনে রাখবে অ্যাডজেক্টিভ ক্লজে যদি প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্টের ব্যবহার দেখা যায় তাহলে আমরা পারফেক্ট পার্টিসিপল দিয়ে রিডিউস করতে পারি। এখানে দেখো হু হ্যাজ আনসার দ্য কোয়েশ্চেন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজের ভেতর টেন্সটা লক্ষ্য করো, হ্যাজ আনসার। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হয়েছে। এক্ষেত্রে আমরা এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে সহজেই পারফেক্ট পার্টিসিপল দিয়ে রিডিউস করতে পারি। রিডিউস করার সময় এই হুটাকে উঠিয়ে দিতে হবে আর এই হ্যাশটাকে হ্যাভিং করে দিতে হবে। তাহলে দেখো বাক্যটা হবে দ্য বয় হ্যাভিং আনসার দ্য কোয়েশ্চেন ইজ দ্য উইনার অফ দিস কম্পিটিশান। 2 নম্বর বাক্য দেখো, যে লোকটা টাকা চুরি করেছে তাকে অবিলম্বে গ্রেপ্তার করা হবে। অনুবাদ করলে হবে দ্য পারসন হু হ্যাজ স্টোলেন দ্য মানি উইল বি অ্যারেস্টেড ইমিডিয়েটলি। এখানে দেখো হু হ্যাজ স্টোলেন দ্য মানি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর অ্যাডজেক্টিভ ক্লজের ভেতর টেন্সটা দেখো হ্যাজ স্টোলেন। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হয়েছে। এক্ষেত্রে আমরা এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে পারফেক্ট পার্টিসিপল দিয়ে রিডিউস করতে পারি। রিডিউস করার সময় হুটা উঠিয়ে দিতে হবে আর হ্যাশটা হ্যাভিং করতে হবে। তাহলে দেখো দ্য পারসন হ্যাভিং স্টোলেন দ্য মানি উইল বি অ্যারেস্টেড ইমিডিয়েটলি। 3 নম্বর বাক্যটা দেখো, যে বিল্ডিংটা ভূমিকম্পের দ্বারা ধ্বংস হয়েছে সেটা পুনরায় নির্মাণ করা হবে। অনুবাদ হবে দ্য বিল্ডিং দ্যাট হ্যাজ বিন ডিস্ট্রয়েড বাই দ্য আর্থকোয়েক উইল বি রিকনস্ট্রাক্টেড। এখানে একটা কথা বলে রাখি, বাক্যটা যদি অ্যাক্টিভে থাকে তাহলে পারফেক্ট পার্টিসিপলের অ্যাক্টিভ ফর্ম ইউজ করতে হবে, আর বাক্যটা যদি প্যাসিভে থাকে তাহলে পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। এখানে দেখো অ্যাডজেক্টিভ ক্লজটা হচ্ছে দ্যাট হ্যাজ বিন ডিস্ট্রয়েড বাই দ্য আর্থকোয়েক, আর এখানে টেন্সটা লক্ষ্য করো হ্যাজ বিন ডিস্ট্রয়েড। দেখো প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ফর্ম ইউজ করা হয়েছে। এক্ষেত্রে আমরা রিডিউস করার সময় পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করব। রিডিউস করার সময় এই দ্যাটটা উঠে যাবে আর হ্যাশটা হ্যাভিং হয়ে যাবে। তাহলে দেখো দ্য বিল্ডিং হ্যাভিং বিন ডিস্ট্রয়েড বাই দ্য আর্থকোয়েক উইল বি রিকনস্ট্রাক্টেড। 4 নম্বর বাক্য দেখো, যে শিক্ষক আমাদের পড়িয়েছিল সে গতকাল তার চাকরি থেকে অবসর গ্রহণ করেছিল। অনুবাদ কী হবে?
দ্য টিচার হু হ্যাড টট আস রিটায়ার্ড ফ্রম হিজ সার্ভিস ইয়েস্টারডে। এখানে দেখো অ্যাডজেক্টিভ ক্লজটা হচ্ছে হু হ্যাড টট আস, আর অ্যাডজেক্টিভ ক্লজের ভেতর টেন্সটা লক্ষ্য করো, হ্যাড টট, দেখো পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হয়েছে। এক্ষেত্রে আমরা এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে পারফেক্ট পার্টিসিপল দিয়ে সহজেই রিডিউস করতে পারি। রিডিউস করার সময় এই হুটা উঠিয়ে দিতে হবে আর এই হ্যাডটাকে হ্যাভিং করে দিতে হবে। তাহলে বাক্যটা দেখো, দ্য টিচার হ্যাভিং টট আস রিটায়ার্ড ফ্রম হিজ সার্ভিস ইয়েস্টারডে। এবারে রুল নাম্বার 3 দেখো, নমিনেটিভ অ্যাবসলিউট প্রয়োগ করে যদি দুটি কাজের সাবজেক্ট আলাদা হয় এবং একটা কারণ ও আরেকটা ফলাফল হলে কারণের ক্ষেত্রে পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করা হয়। 1 নম্বর বাক্যটা দেখো, ছেলেটা ভালো রেজাল্ট করায় তার বাবা মা খুশি হয়েছে। তার বাবা মা কেন খুশি হয়েছে? ছেলেটা ভালো রেজাল্ট করায়। তার মানে দেখো, ছেলেটা ভালো রেজাল্ট করায় এটা হচ্ছে কারণ, আর তার বাবা মা খুশি হয়েছে এটা হচ্ছে তার ফলাফল। এই কারণের জায়গায় আমাদের পারফেক্ট পার্টিসিপল ইউজ করতে হবে। অনুবাদ করার সময় প্রথমে আমাদের এই সাবজেক্টটা বসিয়ে নিতে হবে। তাহলে দেখো, ছেলেটা, দ্য বয় বসে গেল, তারপরে দেখো রয়েছে ভালো রেজাল্ট করায়, দেখো এখানে রয়েছে করায়, এই জায়গায় আমাদের পারফেক্ট পার্টিসিপল ইউজ করতে হবে। তাহলে দেখো করায়, হ্যাভিং মেড, এখানে দেখো পারফেক্ট পার্টিসিপল ইউজ করা হয়েছে। আচ্ছা, কি করায়? ভালো রেজাল্ট আর গুড রেজাল্ট। তারপরে বাকি অংশটা দেখো, তার বাবা মা খুশি হয়েছে। অনুবাদ খুবই সহজ, হিজ প্যারেন্টস হ্যাভ বিন হ্যাপি। তাহলে দেখো, এই বয় হচ্ছে সাবজেক্ট, এটাকে বলা হয় নমিনেটিভ অ্যাবসলিউট, আর এই দ্য বয় থেকে রেজাল্ট পর্যন্ত এই অংশটুকুকে বলা হয় নমিনেটিভ ফ্রেজ বা অ্যাবসলিউট ফ্রেজ। আচ্ছা, এটাকে কেন ফ্রেজ বলা হচ্ছে? এখানে দেখো কোনো ফাইনাইট ভার্ব নেই। এই হ্যাভিং মেড এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, পারফেক্ট পার্টিসিপল রূপে এখানে ইউজ করা হয়েছে। এই নমিনেটিভ অ্যাবসলিউট সম্পর্কে বিস্তারিত ক্লাস এই চ্যানেলে পেয়ে যাবে। 2 নম্বর বাক্য দেখো, কাজটি সময় মতো শেষ হওয়ায় সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এখানে দেখো, প্রথম অংশটা হচ্ছে কারণ আর দ্বিতীয় অংশটা হচ্ছে তার ফলাফল। এই কারণের জায়গায় আমরা পারফেক্ট পার্টিসিপল ইউজ করব। প্রথমে আমরা এই সাবজেক্টটা বসিয়ে নেব। এখানে দেখো রয়েছে কাজটি, দ্য ওয়ার্ক, তারপরে দেখো রয়েছে সময় মতো শেষ হয়। এবারে একটা জিনিস দেখো, এখানে সাবজেক্ট কিন্তু নিজে কিছু কাজ করতে পারে না, তার মানে এখানে আমরা পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম ইউজ করব। তাহলে দেখো, সময় মতো শেষ হওয়ায় কী হবে? হ্যাভিং বিন কমপ্লিটেড অন টাইম। তারপরে দেখো বাকি অংশটা রয়েছে, সে স্বস্তির নিঃশ্বাস ফেলল, কী হবে? হি ব্রিথড আ সাই অফ রিলিফ। আবার দেখো, এটা প্যাসিভ ফর্ম, এটাকে আমরা যদি অ্যাক্টিভ ফর্ম করি তাহলে হবে হ্যাভিং কমপ্লিটেড দ্য ওয়ার্ক হি ব্রিথড আ সাই অফ রিলিফ। 3 নম্বর বাক্য দেখো, শিক্ষক মশাই ক্লাসে প্রবেশ করায় ছেলেরা চুপচাপ হয়ে গেল। প্রথমে আমাদের এই সাবজেক্টকে বসিয়ে নিতে হবে, শিক্ষক মশাই, দ্য টিচার বসে গেল, তারপরে দেখো রয়েছে ক্লাসে প্রবেশ করায়, এখানে দেখো রয়েছে প্রবেশ করায়, এই জায়গায় আমাদের পারফেক্ট পার্টিসিপল ইউজ করতে হবে। যেহেতু সাবজেক্ট নিজেই ক্লাসে প্রবেশ করছে, তার জন্য এই জায়গায় পারফেক্ট পার্টিসিপলের অ্যাক্টিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে দেখো, হ্যাভিং এন্টার্ড, আচ্ছা কোথায় প্রবেশ করায়? ক্লাসে, দ্য ক্লাস। তারপরে দেখো বাকি অংশটা রয়েছে, ছেলেরা চুপচাপ হয়ে গেল। অনুবাদ কী হবে? দ্য বয়েজ বিকেম সাইলেন্ট। একটা কথা মনে রাখবে, নমিনেটিভ অ্যাবসলিউটের ক্ষেত্রে দুটো কাজের সাবজেক্ট আলাদা হয়। এখানে দেখো, প্রথম কাজের সাবজেক্ট হচ্ছে টিচার আর দ্বিতীয় কাজের সাবজেক্ট হচ্ছে বয়েজ। এবার পরেরটা দেখো, চিঠিটা লেখা হওয়ায় তিনি তৎক্ষণাৎ পোস্ট করেন। দেখো, প্রথমে সাবজেক্ট হচ্ছে চিঠিটা, দ্য লেটার বসে গেল, তারপরে দেখো রয়েছে লেখা হওয়ায়। এবারে একটা জিনিস দেখো, চিঠি নিজে কিন্তু লেখেনি, অন্য কেউ লিখেছে, তার জন্য এখানে পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে দেখো, লেখা হওয়ায় কী হবে? হ্যাভিং বিন রিটেন। এখানে দেখো পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম ইউজ করা হয়েছে। তারপরে দেখো বাকি অংশটা রয়েছে, তিনি তৎক্ষণাৎ পোস্ট করেন। অনুবাদ কী হবে? হি পোস্টেড ইট অ্যাট ওয়ান্স। 5 নম্বর বাক্য দেখো, লোডশেডিং বারবার ঘটায় ব্যবসা যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রথমে আমাদের এই সাবজেক্টটা বসিয়ে দিতে হবে, লোডশেডিং, সাবজেক্ট বসে গেল, তারপরে দেখো রয়েছে ঘটায়, এই জায়গায় আমাদের পারফেক্ট পার্টিসিপল ইউজ করতে হবে। তাহলে দেখো, ঘটায়, হ্যাভিং অকার্ড, তারপরে দেখো রয়েছে বারবার, ফ্রিকোয়েন্টলি, তারপরে দেখো বাকি অংশটা রয়েছে, ব্যবসা যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনুবাদ কী হবে?
বিজনেস ইজ সাফারিং কনসিডারেবলি। তাহলে দেখো লোডশেডিং হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট, আর এই লোডশেডিং থেকে ফ্রিকোয়েন্টলি পর্যন্ত এই অংশটুকুকে বলা হয় নমিনেটিভ ফ্রেজ বা অ্যাবসলিউট ফ্রেজ। এবার পরেরটা দেখো, বৃষ্টি বন্ধ হয় ক্রিকেট ম্যাচটা পুনরায় শুরু হয়েছিল। প্রথমে আমাদের এই বৃষ্টি এই সাবজেক্টটা বসিয়ে নিতে হবে, দ্য রেন। তারপরে দেখো রয়েছে বন্ধ হওয়ায়, এই জায়গায় আমাদের পারফেক্ট পার্টিসিপল ইউজ করতে হবে, হ্যাভিং স্টপড। তারপরে দেখো রয়েছে ক্রিকেট ম্যাচটা পুনরায় শুরু হয়েছিল, কী হবে, দ্য ক্রিকেট ম্যাচ রিজিউমড। রিজিউমড মানে হচ্ছে পুনরায় শুরু হওয়া। 7 নম্বর বাক্য দেখো, ছেলেটা হতাশ হওয়ায় তার বাবা মা তাকে সান্ত্বনা দিয়েছিল। প্রথমে আমাদের এই সাবজেক্টকে বসিয়ে নিতে হবে, ছেলেটা, দ্য বয় বসে গেল। তারপরে দেখো রয়েছে হতাশ হওয়ায়, এখানে দেখো ছেলেটা কিন্তু কাউকে হতাশ করেনি, ছেলেটা নিজেই হতাশ হয়েছে। তাই এই জায়গায় আমাদের পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে দেখো হতাশ হওয়ায়, হ্যাভিং বিন ফার্স্ট্রেটেড, এটা দেখো পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম ইউজ করা হয়েছে। তারপরে দেখো বাকি অংশটা রয়েছে তার বাবা মা তাকে সান্ত্বনা দিয়েছিল। অনুবাদ খুবই সহজ, হিজ প্যারেন্টস কনসোলড হিম। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।